তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ চতুর্বিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। পূর্ব কথা। বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা। মানুষের অনেকগুলি ঋণ আছে। পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। তাহলে ঠাকুর বলছেন মানুষের অনেকগুলি ঋণ আছে, যেমন পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। মনে করা হয় পিতার দেহ ত্যাগ হলে পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম এবং পিণ্ড দানের মাধ্যমে পিতৃঋণ শোধ করা যায়। এছাড়া ভাদ্র মাসে পিতৃপক্ষে পিতার উদ্দেশ্যে তর্পণ করেও পিতৃঋণ শোধ করা হয়। আর দেবঋণ, দেবতাদের পূজার্চনা এবং নাম গুণগানের মাধ্যমে এই দেবঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আর এক হল ঋষি ঋণ। মনে করা হয় বেদ বা শাস্ত্রের প্রচার প্রসারের মাধ্যমে এই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আছে মাতৃঋণ। মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালন করতে হবে। মাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, অর্থাৎ স্ত্রীর প্রতিও ঋণ আছে। তাকে প্রতিপালন করতে হবে। সে যদি সতী হয় তাহলে তার জন্য যেন কিছু সংস্থান করে যেতে হয়। স্বামীর মরবার পরেও স্ত্রীর যেন সংসার প্রতিপালনে এবং নিজের কোনো সমস্যায় না পড়তে হয়, সেই চিন্তা করে স্ত্রীর জন্যে কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ওও করো। তাহলে ঠাকুর বলছেন যে তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন হঠাৎ যখন মায়ের কথা মনে পড়ল যে তার মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, আর তখন বৃন্দাবনে থাকতে পারলেন না। সেই গর্ভধারিণী মায়ের চিন্তা করে চলে আসলেন। তার মনে মায়ের স্থান এতটাই উঁচুতে, তীর্থ ভ্রমণের চাইতেও মাকে অনেক উঁচুতে রাখলেন। তাই ঠাকুর বলছেন আমি সকলকে বলি সংসারও করো, আবার মনটি ভগবানেতেও রাখো। দুইটি নিয়েই চলতে হবে। দ্বিজোর পিতা বলিলেন, আমি বলি পড়াশুনো তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দ্বিজোর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা বলিলেন, হ্যাঁ তা বটে। তাহলে দ্বিজোর পিতা কঠোর থেকে ধীরে ধীরে যেন নরম হচ্ছে। বলছে যে এখানে আসতে তো বারণ করি না, কিন্তু ওর পড়াশুনো তো করা চাই। আর ঠাকুর বলছেন ও আসছে কেন, ওর ভিতরে সংস্কার আছে। আর দুই ভাইয়ের কেন হলো না, এরই বা এমন হচ্ছে কেন? এতক্ষণ
ঠাকুর দ্বিজোর পিতাকে বুঝিয়ে সুঝিয়ে নরম করে আনলেন। এবার ঠাকুর যুক্তি বা কথার চাপে ফেলে দিলেন। বলছেন, জোর করে কি আপনি বারণ করতে পারবেন? যার যা ভিতরে সংস্কার আছে তাই হবে। ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে একবার তাহার গায়ে হাত দিতেছেন। ঠাকুর যেন স্নেহবশত দ্বিজোর পিতার গায়ে হাত দিচ্ছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টি মুখ করতে হয়। তাহলে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে সন্ধে হয়েছে, এবারে এদেরকে একটু ঠাকুর দেখিয়ে আনো। আর বলছেন, আমি যদি ভালো থাকতাম তাহলে আমি দেখিয়ে আনতাম। ছেলেদের সন্দেশ দিতে বললেন। আর দ্বিজোর পিতাকে বললেন যে এরা একটু মিষ্টিমুখ করবে। দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজো মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়ার ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজোকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? তাহলে দ্বিজোর পিতা ঠাকুর দর্শন করতে গিয়েছেন, একটু বাগানে বেড়াচ্ছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজো মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা বলছেন। আর স্নেহচ্ছলে বা খেলার ছলে ভূপেন মাস্টারের পিঠে চাপড় মারলেন। হাসতে হাসতে দ্বিজোকে বলছেন যে কেমন, তোর বাপকে কেমন বললাম? অর্থাৎ তোর বাবাকে যুক্তি দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তোর বাবার মনের সংশয় সন্দেহের সুতো একটা একটা করে কেটে কেটে মন থেকে কলুষ মুক্ত করে দিলাম, আর তোর আধ্যাত্মিক পথকে সহজ করে দিলাম। ঠাকুর ঐশ্বরিক শক্তি দিয়ে হোক আর ভালোবেসেই হোক, সকলকে মুহূর্তের মধ্যে আপন করে নিতে পারেন। যারা যারা ঠাকুরের কাছে এসেছেন তারাই সকলে ঠাকুরের আপন হয়েছে। এ যেন ভগবান ভক্তের আধ্যাত্মিক পথকে মসৃণ করে দিচ্ছেন। সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। তাহলে দ্বিজোর পিতার গরম বোধ হচ্ছে, তাই জন্যে ঠাকুর নিজ হাতে পাখার বাতাস করছেন। আর দ্বিজোর পিতা যখন বিদায় নিচ্ছেন, ঠাকুর যেন নিজে উঠে বিদায় দিচ্ছেন। ঠাকুর যখন আধ্যাত্মিক বিষয়ে কথা বলছেন তখন মনে হচ্ছে ঠাকুর কত বড় পণ্ডিত। আবার যখন ছেলেদের সঙ্গে ক্রীড়ার ছলে কথা বলছেন তখন মনে হচ্ছে কত শিশু সুলভ। মনটি যেন স্বচ্ছ জলের মতো। আজ এই পর্যন্ত পাঠ করলাম। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।